ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর 2024 সালের বাংলা নতুন বইয়ের 34 পৃষ্ঠা নমুনা 7। আজকে আমরা তোমাদেরকে এ ছকটির সমাধান দেখিয়ে দিব। উপরের অনুচ্ছেদ থেকে এমন শব্দ খুঁজে বের করো যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করছে। তাহলে আমাদের কেমন শব্দ খুঁজে বের করতে হবে যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করছে। বের করা শব্দগুলো নিচের খালি জায়গায় লিখো। লেখা শেষ হলে তোমার বন্ধুর সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। পলাশের নানা ও নানি একই দিনে মারা যান। এখানে ওর শব্দটি দুটি বাক্যকে যুক্ত করছে। নানার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন। এখানে এবং শব্দটি দুটি বাক্যকে যুক্ত করছে, তাই এবংকে বলা যায় যোজক। নানা মারা যাওয়ার কয়েক ঘন্টার পর পলাশের নানির হার্ট অ্যাটাক হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি। এখানে কিন্তু শব্দটি যোজক, কারণ এখানে দুটি শব্দকে দুটি বাক্যকে যুক্ত করছে। তারপর থেকে বেশ কয়েকদিন পলাশের খুব মন খারাপ ছিল, তাই তখন সে কারোর সাথে কথা বলতো না। এখানে তাই শব্দটিও যোজক শব্দ। পলাশ এক সময়ে বুঝতে পারে মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না। এখানে আর শব্দটিও যোজক শব্দ। তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। এখানে তবু শব্দটিও যোজক শব্দ। পলাশের বাড়িতে যখন নানা এবং নানি বেড়াতে আসেন তখন পলাশের খুব ভালো লাগতো, কারণ এখানে যোজক শব্দ। তারা পলাশকে খুব আদর করতেন। তাছাড়া তারা পলাশের সঙ্গে অনেক মজার গল্প করতেন। এখানে তাছাড়া শব্দটিও যোজক শব্দ। তোমরা এই মার্ক করা শব্দগুলোকে এই ফাঁকা জায়গায় লিখে পূরণ করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় এ পর্যন্তই। আগামী পর্বে আমরা যোজক নিয়ে আলোচনা করব। পাঠ্য থেকে যোজক খুঁজি, এ ছকটির সমাধান। অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি, এ ছকটির সমাধান দেখিয়ে দিব। আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে আমাদের ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো।